নমস্কার বন্ধুরা, মেডজানি উদ্ভিদ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লেবাম ফুড সিরাপটি নিয়ে। এই ভিডিওতে আমরা জানব এই সিরাপটির কাজ কী, সিরাপটি কী কী দিয়ে তৈরি, সিরাপটি কিভাবে খাবেন, সিরাপটির কোনো সাইড এফেক্ট আছে কি না, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন। তাহলে শুরু করা যাক। ক্লেবাম ফুড হলো ব্র্যান্ড নেম, আর এর কম্পোজিশন হলো অ্যামোক্সিসিলিন ও পটাশিয়াম ক্যালভোনেট। সিরাপটিতে অ্যামোক্সিসিলিন আছে 400 mg ও ক্যালভুলানিক অ্যাসিড আছে 57 mg। সিরাপটি তৈরি করেছে অ্যালকেম হেলথ সায়েন্স। সিরাপটির 30 ml এর দাম আছে 178 টাকা। এবার আমরা আলোচনা করব ক্লেবাম ফুড সিরাপটির কাজ নিয়ে। তো সিরাপটি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। সিরাপটি বাচ্চাদের জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা নাক কানে ইনফেকশান এইসব জাতীয় সমস্যা হলে তখন এই সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া পড়ে গিয়ে যদি ছিলে গেছে বা কেটে গেছে সেই সব কাটা জায়গা শুকনো হতে এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে। এবার আমরা আলোচনা করব ক্লেবাম ফুড সিরাপটি কীভাবে ব্যবহার করবেন। তো সিরাপটি বাচ্চাদের বয়সের ওপর ডিপেন্ড করে তখন সিরাপটির ডোজ নির্ধারিত করা হয়ে থাকে। সিরাপটি 2.5 বছর থেকে 3 কিংবা 4 বছর বয়স পর্যন্ত 4 ml করে দিনে 3 বার সকালে, দুপুরে ও রাত্রে খাবার পরে খেতে হয়। এইভাবে টানা 5 দিন খাবেন। এবার আমরা আলোচনা করব ক্লেবাম ফুড সিরাপটির সাইড এফেক্ট নিয়ে। তো সিরাপটিতে তেমন কোনো রকমের সাইড এফেক্ট দেখা যায় না, তবে ওভারডোজের ফলে কারো কারো ক্ষেত্রে মাথা ঘোরা, পেটে ব্যথা এইসব জাতীয় কিছু সমস্যা দেখা যেতেও পারে। তো বন্ধুরা, এটাই ছিল ক্লেবাম ফুড সিরাপটি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কিছু হেল্প করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন ও এই রকম নানান ধরনের মেডিসিন সম্বন্ধে জানতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন। আর আপনারা যদি কোনো মেডিসিন সম্বন্ধে জানতে চান তাহলে কমেন্টে গিয়ে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। ধন্যবাদ।